আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর ছাদে আসলাম। ছাদে শীতের কারণে গাছ সব শুকিয়ে কাঠ সব পাতা ঝরে যাচ্ছে শীতে। কিন্তু মুরগিগুলো ছাড়া হলো রোদে, মুরগিগুলো সব রোদে তা নিচ্ছে। মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে শীতের কারণে। শীত আসলে মুরগি পশু পাখি গাছপালাগুলো শুকিয়ে যায়, বেশিরভাগই শুকিয়ে যায়। এখন চিন্তা ভাবনা করছি, ছাদের অবস্থা ভালো না, ছাদটা ক্লিন করতে হবে। ছাদ পুরো নোংরা হয়ে আছে, ছাদের উপরটুকু নোংরা হয়ে আছে, পুরা নোংরা। গাছপালাও শুকিয়ে যাচ্ছে শীতে। এছাড়া শীত বেশি পড়ে না, তবু আবহাওয়ার কারণে শুকিয়ে যায়। ভালোই নোংরা হয়েছে ছাদ, গাছপালা নোংরা। এগুলো হচ্ছে মুরগির খোপটা অনেক নোংরা, পুরা নোংরা হয়ে আছে খোপ। ক্লিন করতে হবে আজকে। মুরগিগুলো খুব ক্লিন নোংরা হয়ে যাওয়ার কারণে মুরগিগুলো গায়েও ময়লা। তো ক্লিন করার পর আসছি আপনাদের কাছে আবার। তাদের ক্লিনিং কাজ শুরু করছি, মুরগিগুলো ক্লিন করে দিচ্ছি, পুরো ছাদ ক্লিনিং চলছে। ছাদের পরিবেশ সুন্দর হয়ে যাবে। গাছটা শুকিয়ে যাচ্ছে হচ্ছে আপনার শীতের জন্য, সবগুলো গাছালি শুকিয়ে যাচ্ছে। অনেকদিন না আসার কারণে ছাদের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে, সুন্দর ছিল আগের পরিবেশ। ক্লিনিং করার পরে ক্লিন হচ্ছে, আমাদের টাইলস করা, তাই বেশি ড্যামেজ হয় না। খাচ্ছে মুরগি। এখানে দেশি মুরগি আছে, কক মুরগি আছে, পাকিস্তানি আছে, সব মুরগি মিক্সড করে পালি আমি। এগুলো ডিম পাড়া শেষ, এগুলো খাওয়ার কোনো একটা সময় জবাই দিয়ে খেয়ে ফেলবো, তো নতুন মুরগি আনবো। তা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কী কী মুরগি আনা যায়, কী কী মুরগি পাললে আপনাদের দেখতে ভালো লাগবে। তো যে মুরগি সাজেস্ট করবেন সেই মুরগিগুলো আনবো। কী কী পশু পাখি পালা যাবে তো বললেই হবে, আমি নিয়ে আসবো, পালবো। তো ক্লিন শেষে আবারও আসছি। তো ছাদ ক্লিন করা শেষ, ছাদ ক্লিন করে চকচক করে ফেললাম। তো ছাদ ক্লিন, খোপগুলো ক্লিন। আজ কোনো একদিন আবার উপরে ছাদ ক্লিন করবো, তখন দেখাবো আপনাদেরকে উপরে ছাদ ক্লিন করা। মুরগিগুলো খোপে ঢুকিয়ে দিয়েছি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।